আল্লাহ খুশি হয়, দুনিয়ার মানুষ বেজার হয়। প্রথম নম্বর হলো যার বড় কন্যা সন্তান হয় আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো বেশি বেশি বৃষ্টি দিলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর মালিকের বাড়ি মেহমান, মেজবানের বাড়ি মেহমান পাঠাইলে আল্লাহ বেশি খুশি হয়। বলি সুবহানাল্লাহ। তিন কাজে দুনিয়ার মানুষ বেজার, আল্লাহ খুশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আর নবী জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আর নবী জামালিকা ইয়া হাবিবাল্লাহ। যারা এখন রাস্তাঘাটে, দোকান পাটে, ভাড়ে ঘরে ঘোরাফেরা করে অযথা সময় নষ্ট করতেছেন, আমি অদম আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, আপনারা তাড়াতাড়ি প্যান্ডেলে চলে আসুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি والصلاة على نبيه والوزن والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لم شريك له ولا نظير له ولا ضد له ولا ند له أجمل أنوار أجدر أكمل له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي خلقكم من طين أجل وأجل مسمى عنده ثم أنتم تمترون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شهر
مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سلم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লাম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা এক সাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পাপি তাপি জ্বলতে জ্বলতে নবী পাপি তাপি জ্বলতে জ্বলতে অন্তর হইছে রে গালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পড়িলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ পড়ি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাই জবানটা খুলে ইসমা জাতের জিকির আদা করেন আল্লাহ 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 জবানটা খুলে আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম বলি আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চাগান হয় না যে বদনাম দয়াল চাগান হয় না যে বদনাম মাশাআল্লাহ আল্লাহ 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 জবানটা খুলে আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম বলি আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত
হইলাম মুর্শিদ চাগান হয় না যে বদনাম দয়াল চাগান হয় না যে বদনাম মাশাআল্লাহ আল্লাহ 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 তরিকতে আমল করে গো তরিকতে আমল করে কত ভাই উঠল পড়ে আমি কান্দে পাগল বেশে আমি কান্দে পাগল বেশে পাইতে তোমার দরশন মাশাআল্লাহ আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চাগান হয় না যে বলে না মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল ঘাতি আছে ফুলের মালা তোমার গলায় পরাইতাম মুর্শিদ চাগান হয় না যে বলে না দয়াল চাগান হয় না যে বলে না মাশাআল্লাহ আল্লাহ জোরে 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 আল্লাহ 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 নূর মুহাম্মদ নামটি আপনার দয়াল নবী নামটি আপনার সদাই থাকে পূর্বগণে কাঙ্গালের দন গো মুর্শিদকে বানা জানে মাশাআল্লাহ আল্লাহ 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 নূর মুহাম্মদ নামটি আপনার দয়াল নবী নামটি আপনার সদাই থাকে মোর মগনে কাঙ্গালের দন গো মুর্শিদকে বায়ার জানে মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকি আমি মুর্শিদ সকায়া নিজ গুণে দাওনা দেখা গো ডাকি আমি মুর্শিদ সকায়া নিজ গুণে দাওনা দেখা গো অন্ধকারে দুই ভাই আছে অন্ধকারে দুই ভাই আছে আলোর সন্ধান দাও মোরে কাঙ্গালের দন গো মুর্শিদকে বায়ার জানে আল্লাহ 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 দেখায়া রূপের ঝলক দেখায়া রূপের ঝলক মন কইরাছে দাসী তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ খেলবো সেনা গো তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 আমার নাই সাধন বুজুর গো মুর্শিদ নাই সাধন বুজুর কিদন আছে কিদন দিয়া রাখতাম তো ও মার মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দিবানিশি কান্দি আমি দিবানিশি কান্দি আমি গো দিবানিশি কান্দি আমি হইয়া তোমার বেকারি তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 এই আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে জবান করে পুরা আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজে পুরা আলহামদুলিল্লাহ
অধ্যক্ষার আয়োজিত হাফটার হাওর সুন্নি যুব সংঘের উদ্যোগে ৪৯তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন উত্তর সুন্নি মহাসম্মেলনে সভাপতিত্ব করিবেন জনাব মোহাম্মদ ইদ্রিস মিয়া, সহসভাপতি জনাব মোহাম্মদ হারিস মিয়া, প্রধান অতিথি। সারা বাংলার আরো চেষ্টাকারী লক্ষ লক্ষ আলেমের স্পন্দন, বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ এর সম্মানিত আমির রাহনুমায়ে শরীয়ত তরিকত অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ মাহমুদুর রহমান পীর সাহেব, সুনাখান্দা দারুল হুদা দরবার শরীফ কুমিল্লা। বিশেষ অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা সাকাওয়াত হোসেন মুজাহিদি সাহেব, খাদেম বিশ্ব জাকির মঞ্জিল ফরিদপুর। প্রধান বক্তা আওলাদে ওলি হযরত মাওলানা ফিরজাদা মুফতি শফিকুর রহমান পীর সাহেব, হুবাটা দরবার শরীফ। বিশেষ বক্তা হযরত মাওলানা খাজা নূর মোহাম্মদ বাড়ি, হাদিস ফিকহ তাফসীর খতিব আল মসজিদুল আরমান, জামে মসজিদ, জিটি রোড, শ্রীমঙ্গল। এছাড়াও দিকে উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, দূর দূরান্ত থেকে আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক নওজোয়ান বন্ধুরা, শিশু কমল মাসুম বাচ্চারা, বাড়ি করে আমার পর্দা নিসঙ্গত আমার অবলা সরলামা ও বোনেরা, সবাইকে আমি গুনাহগার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখ কোটি দরুদ এবং সালাম ওই নবীর নূরানী খোদা মুবারকে, যেই নবী সৃষ্টির মূল, যেই নবী সৃষ্টির আদিম, যেই নবী সৃষ্টির কল্যাণ কারক। বলে সুবহানাল্লাহ, আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। যেই নবী সৃষ্টি না হলে আল্লাহ আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি কোনো কিছু বানাইতেন না। ওই নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে আপনাদেরকে দয়া করে মায়া করে উম্মত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা আল্লাহর দেওয়া জবান দিয়া নিয়ামতের শুকর আদায় করে সকলে পড়ে আলহামদুলিল্লাহ। জবানটা খুলে পড়ে আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে আমাদের ভাগ্য বড় ভালো। বিগত অনেক বছর পর থেকে আমরা চেষ্টার পর চেষ্টা চালিয়ে যাচ্ছি। আলাদা একটা আওয়াজ ঢুকে, ডুমডুমি একটা আওয়াজ ঢুকে। চেষ্টার পর চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের সোনাখান্দা দারুল হুদা দরবার শরীফ গদ্দিন পীর সাহেব হুজুর কেবলাকে আনার জন্য আল্লাহ আমাদেরকে সৌভাগ্য দিয়েছেন। আমাদের চেষ্টাকে আল্লাহ কবুল করে দিয়েছেন। আজকে হাফটার হাওয়ার জমিনে সোনাখান্দা বর্তমান গদ্দিন পীর সাহেব হুজুরকে আল্লাহ সুস্থ শরীর নিয়ে আজকের মাহফিলে আসার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, বলেন আমিন। বিগত ৪৯তম বার্ষিক ওই ওয়াজটা মরহুম গুফরাজ সাহেব থাকতে, কথা বলেন ঠিক কিনা? বিশাল বছর হয়েছে। আজ দেখেন এত বড় একটা বৃষ্টি হয়েছে। বৃষ্টি কিন্তু আল্লাহর রহমত। কি বৃষ্টি? আল্লাহ রহমত। আল্লাহ পৃথিবীতে ৩টা জিনিস দিলে আল্লাহ খুশি হয়, দুনিয়ার মানুষ বেজার হয়। কয়টা জিনিস? কথা বলেন, কয়টা জিনিস? 3টা জিনিস আল্লাহ বেশি দিলে আল্লাহ খুশি হয়, দুনিয়ার মানুষ বেজার হয়। প্রথম নম্বর হলো যার বড় কন্যা সন্তান হয় আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো বেশি বেশি বৃষ্টি দিলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর মালিকের বাড়ি মেহমান, মেজবানের বাড়ি মেহমান পাঠাইলে আল্লাহ বেশি খুশি হয়। বলি সুবহানাল্লাহ। 3 কাজে দুনিয়ার মানুষ বেজার, আল্লাহ খুশি। কাজে আজকে রহমতের বৃষ্টি হয়েছে, আমরা রহমত পেয়েছি। আমরা বড় ভাগ্যবান, আমরা রহমত পেয়েছি। আবার শোনেন আমাদের কত বড় ভাগ্য। অনেক বড় আল্লাহর ওলি যে সোনাখান্দার গদ্দিন পীর সাহেব আল্লামা মোহাম্মদ মাহমুদুর রহমান পীর সাহেব আমরা আজকে দেখতে পারবো। আমাদের ভাগ্য বড় ভালো, আমাদের ভাগ্য বড় ভালো। শুধু তাই না, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, বৃষ্টি আল্লাহর রহমত। কি বৃষ্টি? আল্লাহ। জুড়ে বলেন বৃষ্টি আল্লাহর কি না গজব? কি? রহমত। জুড়ে বলেন কি? শুনেন বৃষ্টির একটা উদাহরণ। মুসা নবীর যুগে, কোন নবীর যুগে?
আওয়াজ করবেন কোন নবীর যুগে? মুসা নবীর যুগে এক গোত্রে 40 বছর ধরে বৃষ্টি হয় না। কত বছর ধরে? কথা বলবা, কত বছর ধরে? এই গোত্রে 40 বছর ধরে বৃষ্টি হয় না। মুসা নবীর উম্মতেরা ডাক দিয়া বলছেন, বড় বড় মুরব্বী, বিশিষ্ট মুরব্বী, পণ্ডিত মশাইরা ডাক দিয়া বলছে, ওগো আল্লাহর নবী মুসা, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আমাদের এই গোত্রে 40 বছর ধরে বৃষ্টি হয় না, আজকে আমাদেরকে দোয়া করেন দেন যাতে আল্লাহ বৃষ্টি নাজিল করে দেন। সুবহানাল্লাহ। ওই গোত্রের মানুষ আল্লাহর নবী মুসাকে দাওয়াত করে নিয়েছে, বলে ওগো মুসা, আল্লাহর নবী মুসা, আমাদের গোত্রতে একটা দোয়া করে দিন। মুসা নবী ডাক দিয়া বলে, ওই গোত্রের মানুষ, আমি যেইভাবে করে তোমরা সেই কাজ করবা না, আমি যেইভাবে বলবো তোমরা সেই কাজ করতে হবে। বলে নবী গো, কি কাজ, কি কথা বলবা? আমরা আপনি যেই রকম বলবা আমরা সেই রকম মাথা পেতে নিব, আমরা রাজি হয়ে যাব। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে, এই গোত্রের মানুষ, তোমরা বড় একটা মাঠে চলে যাও, বড় একটা মাঠে চলে যাও গো, ওই মাঠে বড় একটা জামাতে বান্ধো, ওই মাঠের ভিতরে চুঠু বড় আমি বুঝি না, গুনাহগার আর গুনাহ নাই আমি এটা বুঝি না, সব মানুষকে এই জায়গায় হাজির করতে হবে। ওই গোত্রের মানুষরা ডাক দিয়া বলে, নবী গো, আপনার কথা আমি মানব গো নবীজি, আমরা সব হাজির হয়ে যাব গো, আপনি কোন দিন আসবেন বলেন? আল্লাহ নবী মুসা ডাক দিয়া বলে, রে আমি অমুক দিন চলে আসব, তোমরা এই জায়গায় উপস্থিত থাকবা। আল্লাহর নবী মুসা সেই জায়গায় চলে গেছে, অনেক মানুষকে লইয়া জমাতে। আল্লাহর নবী মুসা আল্লাহর দরবারে দুইটা হাত বাড়া দিছে, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই মুসা নবী আল্লাহর কাছে হাত বাড়ায়া কান্দে গো, আল্লাহর কাছে হাত বাড়ায় কান্দে গো, বলে আল্লাহ, বিগত 40 বছর হয়েছে গো আল্লাহ, ওই গোত্রতে কোনো বৃষ্টি নাই, ও গো আল্লাহ, ঘাস বৃক্ষ সবগুলা জলে তার কার হইতেছে, ও গো আল্লাহ, পশু পাখি সব মারা যাইতেছে, আল্লাহ কি করব, তুমি এই মুহূর্তে বৃষ্টি নাজিল করে দাও। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা রে, ও মুসা, ওই জমাতের ভিতরে একজন গুনাহগার বান্দা আছে রে, ততমাত পর্যন্ত ওই বান্দা জামাত থেকে না উঠবো, ততমাত পর্যন্ত আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিব না। আওয়াজ করে বলেন না। যতমাত পর্যন্ত ওই গুনাহগার বান্দা জামাত থেকে না উঠবে, ততমাত পর্যন্ত আল্লাহ বৃষ্টি দিবে না। ঘোষণা কর, জানাই দিচ্ছেন কাকে? মুসা নবীকে। কাকে জানাই দিচ্ছেন? মুসা নবীকে। ওই মুসা নবীকে জানানোর পরে মুসা নবী মুনাজাতের ভিতরে ডাক দিয়ে বলে, ওই জামাতের ভিতরে কে আছো? 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করতেছো, কে আছো রে? 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করতেছো। আমি মুসা বললাম, রে তোমার তো মনে জানা আছে রে, তুমি এই মুহূর্তে ওই জামাত থেকে, ওই মঞ্চ থেকে তুমি উঠে পেলো, তুমি যদি না উঠো রে, আমি মুসা নাম ধরে বলবো, তোমাকে আমি বেজ্জতি করে ফেলবো। যে ব্যক্তি গুনাহগার বান্দা গো, গুনাহগার বান্দা, যে চুরি করছে সুরের মনে পুলিশ পুলিশ, যে চুরি করেছে সে তো জানে আমি সুর। যে চুরি করে সে জানে আমি সুর, ঠিক না কথাটা? ওই গুনাহগার বান্দা ওই গুনাহগার বান্দা কি করব? এতগুলা মানুষের সামনে যদি উঠিয়া যায়, শরম পাইব, লজ্জা পাইব, তার চাইতে শরম ওই পৃথিবীতে নাই। সবাই গুনাহগার পরে তাকে চিনে ফেলবো। নিশ্চয় মানুষ বলবো, রে তুই 40 বছর আল্লাহর নাফরমানি করেছস, 40 বছর ধরে গো আল্লাহর নিয়ামত খাইয়া তুমি আল্লাহর নাফরমানি করছো, তোমার কারণে আল্লাহ রহমতের বৃষ্টি দেয় না। সেই জন্য মানুষ তাকে দোষারোপ করবে, মানুষ তাকে গুনাহগার বলে ডাকবে। ওই লোকটা গোপনে গোপনে চোখের পানি সারে গো,
গোপনে গোপনে চোখের পানে ছাড়িয়া গুনাহ আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আমি গুনাহ করেছি, আমার মায়ে জানে না। আমি গুনাহ করেছি, আমার বাবা জানে না, আমার ভাই জানে না, আমার সমাজের মানুষ কেউ জানে না গো আল্লাহ। সবাইকে আমি লুকায় ফেলছি। ও গো আল্লাহ, আমি আপনাকে ধোঁকা দিতে পারলাম না। আল্লাহ গো, আপনার নাম তো রহমান, আপনার নাম তো রহিম গো। রহিম রহমান নামের খাতিরে আজকে আমাকে লজ্জা দেওয়াইও না, আজকে আমার মুখটাকে ছোট বানাইও না। যদি আজকে আমার দোয়া কবুল করো গো আল্লাহ, আমি কথা দিয়েছি আমি মরার আগ পর্যন্ত বিন্দু পরিমাণ তোমার গোলামি ছাড়বো না। আল্লাহ গো, আমাকে তুমি শরম পাওয়াও না। ও আল্লাহ, আমাকে মাফ করে দাও। যখন এই যুবকটা এইরকম করে আল্লাহর কাছে কান্দে গো, আল্লাহ ঢাক দিয়ে বলে, আমার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে গেছে, আমার আর সে মহল্লাতে একটা প্রেমের ঢেউ উঠে গেছে। আমি আর পারলাম না গো ওই বান্দার গুনাহগুলো মাফ করিয়া আমি আল্লাহ মুসলধারা রহমতের বৃষ্টিগুলা নাজিল করে দিয়েছি। সিল্লা বলেন না সুবহানাল্লাহ। আর মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তখন মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও আল্লাহ, আপনি তো বলছেন ওই গুনাহগার বান্দাকে যতমাত পর্যন্ত আমি না তুলছি গো, ততমাত পর্যন্ত তুমি বৃষ্টি দিবা না। এখন কোন তুমি বৃষ্টি দিলা? আল্লাহ ডাক দিয়া বলে, মুসা রে, ও মুসা, যে আল্লাহ আমি বৃষ্টি দিয়েছি ওই আল্লাহ আমি তাকে মাফ করে দিয়েছি। বলে, কেমনে মাফ করে দিয়েছ? ডাক দিয়া বলে, আরে মুসা, তুই তো জানোস না আমার নাম তো রহমান, আমার নাম তো রহিম রে। ওই রহিম রহমান নাম দুইরা যখন ওই বান্দাটা চক্ষুর পানি গুলা সারিয়া আমি আল্লাহর কাছে দুইটা বার আবদার করছে রে, আমি আল্লাহ সহ্য করতে পারলাম না গো। আমি আল্লাহ তার প্রতি দয়া করে মায়া করে আমি আল্লাহ এই মুহূর্তে মুসলধারা বৃষ্টি নাজিল করে দিয়েছি। সিল্লা বলেন না সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমিকেরা দিশাহারা তারা মরুদের বই করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা তারা মরুদের বই করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবিও। ওরে 18 সাল কি রাখাইলো তবু প্রেম সারলো না। হায় রে, 18 সাল কি রাখাইলো তবু প্রেম সারলো না, প্রেম তো মরে না। সিল্লা বলেন না মারহাবা। জবান করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? এতক্ষণ পর্যন্ত আমি যা কিছু আলোচনা করেছি তার উপর রব্বে কায়নাত যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান কিছু কথা বলবেন শেখ জসিমউদ্দিন মাস্টার সাহেব। মনে অনেক আবেগ আছে, আপনাদের সামনে কয়েকটা কথা বলবো, আপনারা শুনবেন।